সুরমা নদী এবং সুনামগঞ্জ এই দুটোকে কিন্তু পার্থক্য করার উপায় নেই, কারণ সুরমা নদীর মাছ কিন্তু সুনামগঞ্জের পথে পাওয়া যাচ্ছে এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু অনেকেই আসলে জেলে হয়ে উঠছে এবং পথেই কিন্তু জাল দিয়ে তারা মাছ ধরছে। তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি সুনামগঞ্জে প্রবেশ করেছে। এবং এই মুহূর্তে আপনাকে যদি দেখাই তাহলে দেখবেন যে সুনামগঞ্জে যে সুরমা নদীর পানি কতটা বেগে হাওরের দিকে যাচ্ছে এবং এর ফলে কিন্তু পুরো হাওর এলাকা কিন্তু ডুবে গেছে এবং সেখানে যে মানুষগুলো আছে তারা কিন্তু আগে শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই বাড়ি ফিরত, কিন্তু এখন তাদের ফিরতে গেলে নৌকা শরণাপন্ন হতে হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড যারা আছেন তারা বলছেন, যে কর্তৃপক্ষ বলছেন যে আরও 48 ঘন্টা কিন্তু এই বৃষ্টিপাত হবে এবং সুনামগঞ্জে কিন্তু বৃষ্টি কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির কিন্তু বিরতি নেই, বৃষ্টি হচ্ছেই এবং এই বৃষ্টি আরও 48 ঘন্টা থাকবে। তার মানে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি আছে সেটার কিন্তু আসলে অবনতি হচ্ছে ক্রমান্বয়ে।